মাঝে মধ্যে মনে হয় না জীবনটা খুবই বেমানান, বড্ড বেমানান, কোনো কিছুই ভালো লাগে না। তো আমি রাইট নাও এই সিচুয়েশনে আছি। আজকে ভালো লাগছে না, কালকে ঠিকই ভালো লাগবে, হয়তো একটু সময় লাগবে, তবে খুব শিগগিরই কাটিয়ে উঠবো। এটাই জীবন। যেহেতু আমরা সকালে ঘুমাই, মানে আমরা সারা রাত সজাগ থাকি, সকাল 8টা 9টা কিংবা 10টার সময় ঘুমাই, সেই হিসেবে আমরা ভোর দেখি আমাদের রুমের মধ্যে মৃদু একটা আলো আসে, ওইটুকুকে এনজয় করি। আজকে একটা পার্সেল আসার কথা, ওইটার জন্য ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কল আসে এবং আমার স্বামী খুব বিরক্ত হয়েই পার্সেলটা রিসিভ করে। ভাই গুনে গুনে সব কটা টাকা দেই। তো পার্সেল আসে এবং আমার স্বামী খুবই বিরক্ত হয়ে, কারণ কাঁচা ঘুমটা ভাঙে, ঘুমের মধ্যে পার্সেলটা রিসিভ করে। তো সাথে সাথে দেখা হয় নাই, পরে আমরা খুলি সময় করে। ইম্পোর্টার আমাকে বলে দিয়েছিল যে আপনার যদি পার্সেলে কোনো ধরনের প্রবলেম বা ডিফেক্ট থাকে, আপনি ওটার এভিডেন্স হিসেবে ভিডিও রাখবেন। তাই আমরা প্ল্যান করলাম যেহেতু ভিডিওই করবো, তাহলে ছাদে গিয়ে করি, এক বিজনেস পেজের জন্য ভিডিও হবে, প্লাস প্রবলেম থাকলে আমরা ইনস্ট্যান্ট রিপোর্ট করতে পারবো। আমার হাতে যেহেতু একটু প্রবলেম, প্রথমে ভাবছিলাম খুলবো না, পরে আমরা খুব কনফিউজ থাকি, তুমি খুলবা না আমি খুলবো, এটা করতে করতে তারপর আমি খুলি। তো আজকের ভিডিওতে 2-3টা কথা বলি। অনেক মানুষ আছে যারা অন্যের কাজ খুব ভালোবাসে কপি করতে। তো এখানে 2টা ব্যাপার। প্রথম ব্যাপারটা যদি আমি একটু এক্সপ্লেন করি, মনে করেন একজন চায়ের কাপের পাশে কিছু টিউলিপ ফুল রেখে ভিডিও বানালো এবং এটা দেখে আপনার খুব ভালো লাগলো। আপনিও কি করলেন? আপনিও ঠিক তার মতো টিউলিপ ফুল রেখে আপনার মতো করে একটা ভিডিও বানালেন। এটা কিন্তু ক্রিয়েটিভিটি না, এটা বড়জোর একটা ইন্সপিরেশন বা খারাপ ভাবে অন্যজনকে অনুকরণ করা। আবার বলা যায় যে খুব বড় একটা সার্কেলের মানুষ, স্পেশালি মহিলারা বা মেয়েরা কি করে কন্টেন্ট ক্রিয়েট করে, তারা বেশিরভাগই দেখা যায় যে চায়ের পাশে টিউলিপ ফুল রাখে এবং দিনরাত ওই একই ভিডিও বানাচ্ছে। সেটা কিন্তু তখন দেখতে খুবই দৃষ্টিকটু লাগে, সাধারণ অডিয়েন্সের নজরে কিন্তু এটা খুব বিরক্তকর। এই ক্ষেত্রে বিজনেস পেজ গুলাও অনেক রেসপন্সিবল। একই টাইপের জিনিস পিআর পাঠাচ্ছে, সবাই এই একই টাইপের জিনিসের রিভিউ দিচ্ছে, একই টাইপের জিনিস আনবক্সিং করছে, আবার একই রকম ভিডিও গুলা আমরা কিন্তু সবসময় দেখি না, স্কিপ করি। এক জিনিস দেখে সময় নষ্ট করার তো কোনো মানে নেই। আর সেকেন্ড যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, একটা জিনিস যদি ভাইরাল হয় বা ট্রেন্ডে থাকে, সেটার অবস্থা আরো হয় যে অতিরিক্ত লেবু চিপার মতো, যেমনটা হচ্ছে খুবই তিতা। দুজনেরই ভিডিও ভাইরাল হয়, বাকিরা কি করে তাকে ফলো করে সেম ভিডিও বানায়, একদম নিউজ ফুড লোড করে ফেলে। আচ্ছা আপনারা বলেন তো এই টাইপের ভিডিওতে রিচ কি করে আসবে? একই জিনিস মানুষ কতবার দেখবে? এরকম তো আসলে হয় না। কারোরটা কপি করাচ্ছে, আপনার নিজের ভিতরে কি আছে আপনি ওটা খুঁজুন। বি অরিজিনাল এন্ড বি ক্রিয়েটিভ। একটা জিনিস দেখবেন যে আপনার প্রচুর ফলোয়ার আছে, হঠাৎ করে আপনার পেজে কোনো রিচ নেই, এঙ্গেজমেন্ট নেই, ভিউ নেই, পোস্ট বা যাই হোক কোনো ধরনের একটা লয়াল ফ্যান বেজ নেই। এটার জন্য কে দায়ী? আপনি নিজে নাকি আপনার ফলোয়াররা? একটু ভাবুন তো, আপনি যদি কপি ওয়ার্ক করেন আপনাকে কি মানুষ খুব আগ্রহ নিয়ে দেখবে? একটু ডিফারেন্ট হন অন্য থেকে। আরেকজন যা করবে ঠিক তার থেকে একটু আলাদা থাকুন, তার মতো করে আপনার জিনিসগুলো আপনি করবেন। আগে ভিডিওর একটা স্ক্রিপ্ট লিখুন বা একটা স্ক্রিপ্ট বানান, ওই স্ক্রিপ্টটাকে যত্ন করুন, নিজের যে স্কিলসটা আছে, যে জিনিসটাতে আপনি আসলে এক্সপার্ট, ওইটাকে ডেভেলপ করুন। তাতে দেখবেন যে আপনার কন্টেন্টের ভ্যালু অনেকটা বেড়ে গেছে। আর আজকের আমার এই প্রোডাক্টগুলো হচ্ছে জুয়েলারি অর্গানাইজেশন বক্স। এগুলো আমি সেই সুদূর চায়না থেকে নিয়ে আসছি। দীর্ঘ 2.5 মাস থেকেও একটু বেশি সময় অপেক্ষায় থাকার পর এগুলো আমার কাছে আসছে। বুঝতেই পারছেন আমি কতটুকু প্রেশার নিয়ে এই জিনিসগুলোর জন্য ওয়েট করছিলাম। এগুলোর পরবর্তী আপডেট আমি আমার পেজে দিয়ে দিব। এই যদি আপনি এই টাইপের জুয়েলারি বক্স খুঁজে থাকুন তাহলে ওয়েলকাম টু মাই পেজ। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।